যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম তার ট্রু অ্যান্ড ফলস থেকে আমি অঙ্কগুলো শুরু করছি। আর আগের পার্টগুলো যদি কোনো কারণে মিস করে থাকো, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা আগের পার্টগুলো গিয়ে দেখে নাও। কারণ দেখো, সূত্র না জানলে তোমরা একটা অঙ্কও কিন্তু বুঝতে পারবে না, এটা আমি আগেই বলে চলে এসেছি। তাহলে সূত্র প্রথমে জানতে হবে। আর আগের পার্টগুলো দেখবে এই পার্টের যে অঙ্কগুলো আমি বলবো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো ট্রু অ্যান্ড ফলসের একের দাগের বিবৃতি 1 আর বিবৃতি 2 বলা আছে। বিবৃতি 1-এ কি বলেছে? বিবৃতি 1 cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর নিচে আছে cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এইটা সমান বলেছে tan 65 ডিগ্রি। এইটা ঠিক না ভুল? যদি তোমরা আগের পার্টটা দেখে থাকো তাহলে আমি শর্টকাট নিয়মে আর বলে চলে এসেছি, এই ফর্মে যখন উপরে প্লাস থাকবে নিচে মাইনাস থাকবে, শুধু কি করবে 45 ডিগ্রি তার সঙ্গে এখানে যেটা আছে যোগ করে দাও। তাহলে tan 45 ডিগ্রি তার সঙ্গে 20 ডিগ্রি যোগ কত হবে? tan 65 ডিগ্রি, সেটাই তো আছে। তাহলে উত্তর হয়ে যাবে 70। উপরে প্লাস থাকা মানে যোগ হবে, উপরে যদি মাইনাস থাকতো শুধু এখানটা বিয়োগ হয়ে যেত। বুঝতে পেরেছো? এইটার নিয়ম কি? এইটা জেনারেল যে ফর্মটা, লব আর হরকে শুধু cos 20 দিয়ে তুমি ভাগ করে দাও। যখনই এরকম টাইপের থাকবে তোমাকে টেনে কনভার্ট করতে হবে। তাহলে cos 20 দিয়ে উপর আর নিচ আমি যদি ভাগ করে দিই, উপরে হবে 1 প্লাস tan 20 আর নিচে হবে 1 মাইনাস tan 20। এইটাকে tan a প্লাস b এর যে সূত্র হয় সেই সূত্রে আমাদের আনতে হবে। 1টাকে তুমি লিখে দেবে tan 45 ডিগ্রি, tan 20 ডিগ্রি যেমন আছে, আর নিচে 1 মাইনাস tan 45 tan 20 লিখা যেতেই পারে। এইটা থেকে এটা অবশ্যই আসবে। tan a প্লাস b এর যা সূত্র হয় সেটা আমাদের লেখা আছে। এটা tan a প্লাস b এর সূত্র মানেই tan 65 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এইটারই শর্টকাট ফর্ম আমি বলে দিয়েছি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে প্রথম বিবৃতি 1a আমরা দেখতে পাচ্ছি সত্য। এরপর বিবৃতি 2 যেটা আমাদের বলেছে, তাহলে বিবৃতি 2-এ বলা আছে কোসেক থিটা প্লাস ফাই সমান কি আছে? কোসেক থিটা কোসেক ফাই, নিচে আছে কট থিটা মাইনাস কট ফাই। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা চেক করব। সাইন a প্লাস b এর সূত্র আমরা অলরেডি জানি। তাহলে এখানে কোসেক আছে, এইটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন থিটা প্লাস ফাই। 1 বাই সাইন থিটা মানেই কোসেক থিটা। এই বাম পক্ষ থেকে আমরা দেখব ডান পক্ষটা আসে কি না। তাহলে সমান 1 বাই সাইন a প্লাস b যা সূত্র হয় সাইন a কস b প্লাস কস a সাইন b। এটা হচ্ছে সাইন a প্লাস b এর সূত্র। নিচে দেখো কট থিটা আছে, কট ফাই আছে, আবার মাইনাস আছে। এটা তুমি দেখেই বলে দিতে পারবে যে এটা কখনোই সত্য হবে না, যেহেতু এখানে দেখো প্লাস আছে, মাইনাসটা আমাদের এখানে আসেনি, মানে এটা আমরা দেখেই বলতে পারবো অঙ্ক না করেও যে এইটা কখনোই সত্য হবে না। তবু আমরা দেখছি কি আসে। কট আনতে গেলে লব আর হরকে আমরা যদি সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করে দিই, 1 বাই সাইন থিটা সাইন ফাই, নিচেও এই টোটালটাকে আমরা ভাগ করছি সাইন থিটা সাইন ফাই দিয়ে। কি আসে শুধু দেখো, সাইন থিটা সাইন ফাই। তাহলে 1 বাই সাইন আমরা বলতে পারি কোসেক থিটা আর কোসেক ফাই, উপরটা কিন্তু চলে এসছে। সাইন আর সাইন কেটে যাবে, কস বাই সাইন কট হয়ে যাবে, কট ফাই।
এখানে সাইন ফাই কাটবে, কস থিটা বাই সাইন থিটা, কট থিটা হয়ে যাবে। তাহলে উত্তর এইটা আসবে, কিন্তু এখানে মাইনাস আছে, ওই জন্য এইটা হয়ে যাবে মিথ্যা। তাহলে প্রথমটা মানে বিবৃতি 1 আমরা দেখতে পেয়েছিলাম যে সত্য, দ্বিতীয়টা মিথ্যা। চারটা অপশানের মধ্যে দেখো অপশান এতে আছে বিবৃতি এ সত্য আর বিবৃতি বি মিথ্যা। পেয়েছো দেখতে? ওই যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, ওই জন্যে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট দুইয়েরটা আমরা দেখি কি বলেছে। দেখো দুইয়েরটা বলেছে কট π/4 মাইনাস থিটা, কট π/4 মাইনাস থিটা, তারপর আছে -1, এইটা ব্র্যাকেট, বাইরে আছে কট থিটা -1। কি বলেছে? রাশিটির মান থিটা নিরপেক্ষ। তাহলে দেখবো এটা থিটা নিরপেক্ষ হয় কি না। প্রথমেই কট a মাইনাস বি যা সূত্র হয়, তাহলে সূত্রটা একটু মনে রাখতে হবে। কট এ কট বি +1 আর নিচে হয়ে যায় কট বি মাইনাস কট এ, এইটি হচ্ছে কট এ মাইনাস বি এর সূত্র। কট এ কট বি +1 কট বি মাইনাস কট এ, আর -1 যেমন আছে থাক, এইটা ব্র্যাকেট, ব্র্যাকেটের বাইরে আছে কট থিটা -1। শুধু সূত্রটা আমি লিখেছি। কট π/4, কট 45-এর মান আমরা জানি 1 হয়, তাহলে শুধু থাকবে কট থিটা +1, নিচে থাকবে কট থিটা -1, আর এখানে -1 যেমন আছে থাক, বাইরে আছে কট থিটা -1 হয়েছে। কট 45 ডিগ্রির মান 1, সেটা আমরা শুধু বসিয়েছি। এটাকে লসাও করে দাও, কট থিটা +1 একবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস কট থিটা +1, নিচে আসবে কট থিটা -1, আর বাইরে কট থিটা -1 যেমন আছে থাক। কি কাটছে দেখো তো, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এইটা, 1 আর 1 2, 2 আসা মানে এখানে দেখতে পাচ্ছি আমরা থিটা নাই, ওই জন্য এইটি থিটা নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ। তাহলে প্রথম যেটা আমাদের বলেছিল এটা হচ্ছে সত্য, থিটা নিরপেক্ষ বলেছিল, তাহলে প্রথমটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। এরপর বিবৃতি 2 যেটা বলে দেওয়া আছে, কি বলা আছে? cos² π/4 প্লাস থিটা আর মাইনাস sin² π/4 মাইনাস থিটা, রাশিটির মান থিটা নিরপেক্ষ। তাহলে এইটা সত্য না মিথ্যা হবে? দেখো এইটা একটা সূত্রে আছে দেখতে পেয়েছো, cos² a মাইনাস sin² b, এইটাকে তুমি মনে মনে a ধরো, এটাকে b ধরো। এটা কার সূত্র? cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b এর সূত্র। তাহলে সূত্রটা আমি লিখে রাখছি, cos a প্লাস b cos a মাইনাস b, তার সূত্র হয় cos² a মাইনাস sin² b। এটা কিন্তু সূত্র ছিল। তাহলে মানটা বসাও, মানে এখানে সূত্রটা শুধু লিখো। তাহলে এইটাকে a ধরছি, এটাকে b ধরছি, cos a প্লাস b যা আছে ইন্টু cos a মাইনাস b, মাইনাস দিয়ে গুণ করে দাও প্লাস থিটা। কি কাটছে দেখো তো, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, π/4 আর π/4 যোগ করলে কত হবে? 2π/4, মানেই আমরা পাচ্ছি π/2, আর এখানে cos 2 থিটা। cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে 0-র সঙ্গে যাই গুণ থাকে না কেন, এখানে দেখো cos 2 থিটা আছে, 0 ইন্টু এটা মানেই 0, থিটা আসছে নি, তাহলে এটাও থিটা নিরপেক্ষ, থিটা তো নাই। তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি সত্য হয়ে গেল, এটাও সত্য। বিবৃতি 1 আর বিবৃতি 2
মানে 1 আর 2 দুটাই সত্য। কোথায় আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে আছে, বিবৃতি 1 আর 2 সত্য। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমাদের চেক করে করে দেখতে হবে যে কোনটা সত্য হচ্ছে আর কোনটা মিথ্যা হচ্ছে। চলো নেক্সট 3এরটা দেখো। 3এর দাগের একটা প্রদত্ত আমাদের বলে দিয়েছে যে cos আলফা মাইনাস বিটা, আমি লিখে রাখছি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকাল টু 0। এইটা বলে দিয়ে আছে বিবৃতি 1-এ যেটা আমাদের বলেছে cos আলফা প্লাস cos বিটা এইটার মান 0, আর বিবৃতি 2-এ বলা আছে sin আলফা প্লাস sin বিটা এইটাও 0। তাহলে আমরা চেক করব 0 হয় কি না। যে প্রদত্ত আমাদের বলে দিয়ে আছে এইটা থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে cos আলফা মাইনাস বিটা সমান আমরা পাচ্ছি -1 প্লাস 1 ওপাশে যাচ্ছে -1। তাহলে cos আলফা মাইনাস বিটা সমান -1 cos কতর মান সেটা তোমাকে জানতে হবে। প্রথমে আমরা বলে এসেছি যে cos 180 ডিগ্রি বা পায়ের মান, cos পাই বা cos 180 ডিগ্রির মান আমরা জানি -1। cos আর cos তুলে দাও, আলফা মাইনাস বিটা সমান পাই। তাহলে আলফা সমান কত হবে? পাই প্লাস বিটা। আলফার মান আমরা পাচ্ছি পাই প্লাস বিটা। এই বাম পক্ষে আমরা মান বসিয়ে চেক করব 0 আসে কিনা। তাহলে বিবৃতি 1টা আমরা আগে চেক করছি। cos আলফার মান পাই প্লাস বিটা প্লাস cos বিটা সমান, দেখব 0 আসে কিনা। cos পাই প্লাস বিটা কোথায় আছে? এই যে দেখো পাই প্লাস থিটা তৃতীয় পাদে আছে, ওই জন্য মাইনাস হয়ে যাবে, আর cos বিটা যেমন আছে আছে। এখানে পাই থাকা মানে তোমাকে এখানে আর যুগ্ম অযুগ্ম চেক করার দরকার নাই, আমি প্রথম পার্টেই বলে এসেছিলাম। তাহলে cosটা cos তৃতীয় পাদে আছে ওই জন্য মাইনাস, কেটে যে 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে সত্য। সেম জিনিস 2-এরটা আমরা চেক করব। তাহলে সাইন আলফার জায়গায় তুমি বসাও পাই প্লাস বিটা আর প্লাস সাইন বিটা, তৃতীয় পাদে আছে এটাও মাইনাস, তাহলে দুটাই কেটে যে দেখতে পাচ্ছি 0। তাহলে এটাও সত্য। বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য, এইটা অপশন বিতে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে খুব সহজ অঙ্ক দেখো, একটু মাথা খাটিয়ে করতে পারলেই খুব সহজেই তুমি বলতে পারবে যে এটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। চলো নেক্সট 4-এরটা দেখি কি বলেছে। দেখো 4-এ বিবৃতি 1-এ যেটা বলেছে সাইন এ মাইনাস বি প্লাস সি, সাইন এ মাইনাস বি প্লাস সি, এইটা সূত্রকে ভাঙলে ডান পক্ষটা আসতে হবে। যদি আসে তখন আমরা বলবো সত্য, না হলে মিথ্যা। তাহলে ডান পক্ষটা আমি লিখছি না, আমরা দেখব সেটা আসে কিনা। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি কার সূত্রে আসবে? দেখো সাইন এ মাইনাস বি আর প্লাস সি আলাদা লিখো, দিয়ে ব্র্যাকেট দাও। এইটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে এ প্লাস বি, সাইন এ প্লাস বির যা সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটি হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। এখানে সাইন এ মাইনাস বি আছে দেখতে পেয়েছো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি দিয়ে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে আছে কস সি, আবার পরেরটাও কস এ মাইনাস বি এর সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ব্র্যাকেট দাও বাইরে আছে সাইন সি। এইটা
তাহলে এই ব্র্যাকেটগুলোকে তুলতে গেলে আমাদের এটার সঙ্গে গুণ করতে হবে, এটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, সাইন এ কস বি কস সি, সাইন এ কস বি কস সি, তারপর মাইনাস কস এ সাইন বি কস সি প্লাস কস এ কস বি সাইন সি আর প্লাস সাইন এ সাইন বি সাইন সি, সাইন এ সাইন বি সাইন সি। দেখো এইটা ডান পক্ষের সঙ্গে মিলেছে না মিলেনি, আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে এইটাই কিন্তু আছে, ওই জন্যে এইটা আমাদের হয়ে যাচ্ছে সত্য। এটা ডান পক্ষে আছে, আমরা বলতে পারছি সত্য। একই রকমভাবে আমরা বিবৃতি 2 যেটা আছে সেটা আমরা দেখব সত্য হয় কি না। দেখো বিবৃতি 2 এ tan a প্লাস বি মাইনাস সি এর সূত্র লেখা আছে। তো এই সূত্রটা আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখি ডান পক্ষটা আসে কি না। তাহলে tan a প্লাস বি, এই মাইনাসটাকে তুমি এখানে লিখো প্লাস দিয়ে মাইনাস সি লিখে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তাহলে tan a প্লাস বি প্লাস সি এর সূত্র, ঠিক আছে, মাইনাস সিটাকে আমি লিখেছি এখানে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস সি। তাহলে এই tan a প্লাস বি প্লাস সি এর যা সূত্র হয় tan a প্লাস tan b প্লাস tan c, সি মানে এখানে মাইনাস সি, আর তারপর মাইনাস হয় tan a tan b tan c, tan a tan b tan c, সি মানে এখানে মাইনাস সি, আর নিচে কি হয় 1 মাইনাস tan a tan b tan a tan b tan b tan c tan b tan c আর tan c tan a tan c tan a। এখানে এই মাইনাস সিটা যখন এটার সঙ্গে গুণ হবে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে কি পাচ্ছি দেখো tan b মাইনাস tan c, আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করো প্লাস tan a tan b tan c, নিচে 1 মাইনাস tan a tan b, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস tan b tan c, এটাও হয়ে যাবে প্লাস tan c tan a। এরপর লক্ষ্য করো ডান পক্ষে যেটা আমাদের বলেছিল সেটার সঙ্গে মিলেছে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষের সঙ্গে একবারে মিলে গেছে, মানে এটাও সত্য। তাহলে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা হবে, এখানেও অপশন বি হয়ে যাবে অ্যান্সার, কারণ বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য। ঠিক আছে, চলো নেক্সট 5এরটা কি বলেছে দেখো। দেখো 5এরটা বলেছে যদি cot আলফা cot বিটা সমান 3 হয়, আচ্ছা লিখে রাখছি আমি, cot আলফা cot বিটা সমান 3 হলে বলেছে cos আলফা মাইনাস বিটা আর নিচে cos আলফা প্লাস বিটা সেইটা সমান 2 হবে। তাহলে এটা সত্য না মিথ্যা সেটা আমরা আগে চেক করি। এখানে দেখো cot আছে, এখানে cos আছে, তাহলে cotকে তুমি প্রথমেই cos বাই sin এ ভেঙে দাও, তাহলে cos আলফা বাই sin আলফা, এইটা cos বিটা বাই sin বিটা, ডান দিকে 3 যেমন আছে থাক। যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করব কি পাবো দেখো, লব প্লাস হর আর লব মাইনাস হর, cos আলফা cos বিটা আর প্লাস sin আলফা sin বিটা, নিচে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওই জন্য 3 প্লাস 1
3 মাইনাস 1 কি করেছি শুধু যোগভাগ প্রক্রিয়া আমরা করেছি বা উপরটা কার সূত্র cos a মাইনাস b এর সূত্র আর নিচটা cos a প্লাস b এর সূত্র 4/2 কাটাকুটি করো আমরা পাচ্ছি 2 তাহলে এইটার মান বলা ছিল 2 যেটা আমাদের এসে গেছে ওই জন্য এইটা হয়ে যাচ্ছে সত্য দেখো যেহেতু এগুলো এমসিকিউ কোশ্চেন এই যে আমি করে দেখাচ্ছি তোমরা যখন অঙ্কটাকে করবে একবারে সরাসরি যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করছি এটা কার সূত্র আসবে এটা আসবে এটার সূত্র আসবে ডান দিকে 3 প্লাস 1 3 মাইনাস 1 মানে এটা তোমরা মনে মনেই চেক করে নিতে পারবে যেটা 2 আসবে কি না এরপর বিবৃতি 2 যেটা বলা আছে সেটা আমরা চেক করি দেখো বিবৃতি 2 এ বলেছে tan আলফা সমান 2 tan বিটা 2 tan বিটা তাহলে sin আলফা প্লাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা সমান বলা আছে 3 মানে এইটার মান 3 হবে তাহলে একই জিনিস আমরা চেক করব tan আলফা যেমন আছে থাক tan বিটা যখন এখানে আসবে সেটা কি হয়ে যাবে cot হয়ে যাবে ডান দিকে 2 ভালো করে বুঝো tan বিটা এখানে এসে ভাগ হবে 1/tan মানে cot আর কেউ নিচে লিখলেও চলবে তাহলে sin cos ভেঙে দাও এইটা হয়ে যাবে sin আলফা বাই cos আলফা এখানে হয়ে যাবে cos বিটা বাই sin বিটা ডান দিকে 2 তাহলে যোগভাগ প্রক্রিয়া যখন আমরা করব দেখো sin a cos b প্লাস cos a sin b আসবে তবু আমি করে দেখাই sin আলফা cos বিটা cos আলফা sin বিটা উপরে আসবে আর নিচে কি আসবে শুধু মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস একবার লব প্লাস হর আর একবার লব মাইনাস হর নিচে আছে 1 তাহলে 2 প্লাস 1 2 মাইনাস 1 উপরেরটা কার সূত্র sin আলফা প্লাস বিটা সূত্র আর নিচটা আলফা মাইনাস বিটা 2 প্লাস 1 3 2 মাইনাস 1 1 নিচে 1 লেখার দরকার নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মান 3 চলে এসছে মানে এটাও সত্য তাহলে প্রথমটাও সত্য আর দ্বিতীয়টাও সত্য চারটা অপশনের মধ্যে অপশন বি তে আছে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটিই সত্য ঠিক আছে তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার চলো তারপর নেক্সট যে অঙ্কটা আছে 6এরটা দেখো 6এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে খুব ভালো অঙ্ক 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 বলেছে রাশিটি বিবেচনা করো বিবৃতি 1 এ বলেছে বৃহত্তম মান 25 আর ক্ষুদ্রতম মান 0 মানে বিবৃতি 1 এ বলা আছে বৃহত্তম যে মানটা সেইটা হয়ে যাবে 25 2 এ ক্ষুদ্রতম মানটা হয়ে যাবে 0 তাহলে এইটা আমরা চেক করব হয় কি না এই আকারে যখনই থাকবে তার শর্টকাট নিয়ম আমি বলে এসেছি আমি আরেকবার বলে দিই যখন a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c এই আকারে কোনো রাশি থাকবে তার বৃহত্তম মান হয় ভালো করে শুনে নাও বৃহত্তম মান হবে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c সিটা হচ্ছে রুটের বাইরে থাকবে আর ক্ষুদ্রতম মান হবে একই জিনিস থাকবে শুধু প্রথমটা মাইনাস এইটি হচ্ছে বৃহত্তম মান আর নিচেরটা হচ্ছে ক্ষুদ্রতম মান এটা চেক করো তাহলে বৃহত্তম মান √, প্রথমে 5ও লিখতে পারো 12ও লিখতে পারো 12 স্কোয়ার 144 5 স্কোয়ার 25 প্লাস 12 আলাদা
সি এর জায়গায় আছে কত 12, তাহলে রুট ওভার 144 আর 25, রুট ওভার 169 প্লাস 12, রুট ওভার 169 মানে 13, 12, 25, তাহলে বৃহত্তম মান আমরা পাচ্ছি 25, যেটা সত্য। নেক্সট ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান কিছুই নয়, শুধু প্রথমটা আমরা মাইনাস করে দেবো, 144 আর 25, আর এখানে প্লাস 12 যেমন আছে থাকবে, শুধু প্রথমটা মাইনাস। তাহলে মাইনাস 169, তাহলে মাইনাস 13 প্লাস 12 হয়ে যাবে -1, তাহলে -1 হওয়া উচিত ছিল। ক্ষুদ্রতম মান আমাদের বলেছে 0, এটা ভুল। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে এই চারটা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কত সহজ দেখো অঙ্কগুলো, শুধু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, দেখবে প্র্যাকটিস করলেই এই জিনিসগুলো অটোমেটিক মনে থাকবে। চলো নেক্সট আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো কি বলেছে দেখি। দেখো এরপর যে অঙ্কগুলো আছে কেস বেসড, একের দাগেরটা কি বলেছে, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 সমান 0, চাইছে সাইন আলফা প্লাস বিটার মান। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান আমরা কি করে বার করব? এইটা দেখো একটা সূত্রে আছে, শুধু একটা মাইনাসের চেঞ্জ আছে এপাশ ওপাশ। আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই প্রথম দুটা থেকে, মাইনাস কমন নাও, এইটা আগে লিখো কস আলফা কস বিটা, এইটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা। ডান দিকে প্লাস 1টা নিয়ে যাও -1, প্রথম দুটা থেকে আমি মাইনাস কমন নিয়েছি, প্লাস 1টাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে মাইনাস, এটা কার সূত্র? কস আলফা প্লাস বিটা সূত্র। কস আলফা প্লাস বিটা মানে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। ডান দিকে -1 আছে, মাইনাস আর মাইনাস কেটে দাও, তাহলে কস আলফা প্লাস বিটা কস 0 ডিগ্রির মান 1 হয়। উভয় দিকে কস আর কস তুলে দাও, আলফা প্লাস বিটা সমান 0 ডিগ্রি। এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলে সাইন 0 ডিগ্রি মানেই 0, শুধু আলফা প্লাস বিটার জায়গায় আমি বসেছি 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান হয়ে যায় 0, যেটা তোমাদের অপশান দেখো সিতে আছে। তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এরপর 2-এ আরেকটা অঙ্ক আমাদের চেয়েছে 1 প্লাস কট আলফা ট্যান বিটার মান, এইটার মান কত হবে? তাহলে এইটার মান বার করতে গেলে তুমি এই কট আর ট্যানকে সাইন কসে ভেঙে দাও। 1 প্লাস কটকে লিখো কস বাই সাইন এইটা, আর ট্যানকে লিখো সাইন বাই কস, সাইন বিটা বাই কস বিটা। যদি তুমি লসাও করে দাও এইটার সঙ্গে 1 গুণ হবে, মানে সাইন আলফা কস বিটা হবে, আর এখানে কস আলফা সাইন বিটা হবে উপরে, নিচে সাইন আলফা কস বিটা থাকবে। শুধু আমি লসাও করেছি, উপরটা কার সূত্র? সাইন আলফা প্লাস বিটা সূত্র, নিচে যা আছে থাক, এটার সঙ্গে সঙ্গ নাই। এই সাইন আলফা প্লাস বিটার মান আমি প্রথমেই দেখো বার করে রেখেছি, তার মান 0 হয়। তাহলে উপরে 0 আছে, এটার মান 0, আর নিচে আছে সাইন আলফা কস বিটা, তাহলে 0 বাই এইটা মানেই কত? 0। এইটারও অ্যান্সার আমরা পাচ্ছি 0। চারটা অপশানের মধ্যে একমাত্র দেখো অপশান ডিতে আছে, তাহলে 2-এরটা উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাই। দেখো 2-এরটা যেটা আমাদের বলেছে a প্লাস বি
সমান 45 ডিগ্রি। কি চাইছে? একের দাগেরটা বলেছে 1 + tan a ইন্টু 1 + tan b, তার মান কত, এটা আমাদের চাইছে। এখান থেকে তুমি a অথবা b যে কোনো একটার মান বার করে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, আমি এই b এর মানটা বসাচ্ছি 45 ডিগ্রি মাইনাস a, তাহলে 1 + tan a, 1 + tan b এর মান 45 ডিগ্রি মাইনাস a, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো। তাহলে tan a মাইনাস b এর যা সূত্র হয় এইটা যেমন আছে আগে থাক, 1 + tan a মাইনাস tan b, নিচে হয়ে যাবে 1 + tan a tan b, tan a tan b, তাহলে সমান 1 + tan a থাক, শুধু ডান দিকটাকে একটু ভাঙতে হবে এইটাকে। 1 + tan 45 এর মান আমরা জানি 1, তাহলে 1 - tan a, নিচে হবে 1 + tan a, এটা আসবে। তাহলে এই যে 1 প্লাস আছে এইটাকে তোমাকে লসাগু করতে হবে, এইটা যেমন আছে তেমনই থাক। লসাগু 1 + tan a, একের সঙ্গে গুণ হলো, আর 1 - tan a, নিচে লসাগুতে আসবে 1 + tan a, এইটা। তাহলে কি কাটছে দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো tan এর সঙ্গে tan a কাটছে, আর এইটার সঙ্গে এইটা কেটে যাবে, শুধু থাকবে 1 আর 1 2। এই 2 আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা চাইলে এর মান 45 ডিগ্রি মাইনাস বি সেটা করেও করতে পারো, যাই করো না কেন অ্যান্সার 2 আসবে। আচ্ছা, 2-এ আমাদের আরেকটা কথা বলেছে যে tan 22.5 ডিগ্রির মান কত। tan 22.12 ডিগ্রি এইটার মান আমাদের চাইছে, কি করে বার করব? এইটা থেকেই এইটা আমরা বার করব, কিছুই নয়। দেখো এখানটা একটু ভালো করে বুঝে নাও, এই টোটালটার মান আমরা পেয়েছি 2, এই যে 2, আমি এখানটা একটু ছোট করে লিখে রাখি, 1 + tan a আর 1 + tan b সমান 2 আমরা পেয়েছি। এখান থেকেই এইটার মান আমরা বার করব। a আর b এই দুটার জায়গায় এই 22.5 ডিগ্রি তুমি বসিয়ে দাও। কি বলেছি? a b 22.5 ডিগ্রি বসাও, তাহলে 1 + tan 22.5 ডিগ্রি মানে 22.12 ডিগ্রি, আর এখানেও 1 + tan 22.12 ডিগ্রি সমান ডান দিকে আছে 2, এটা আমরা বসিয়েছি। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি এটা দেখো দুবার আছে, ওই জন্য হোল স্কোয়ার হয়ে যাবে। 1 + tan 22.12 ডিগ্রি টোটালটার হোল স্কোয়ার সমান 2। 1 + tan 22.5 ডিগ্রি দুবার গুণ আছে, ওই জন্য আমি হোল স্কোয়ার দিয়েছি। তাহলে বা এই হোল স্কোয়ার যখন তুলবো এটা রুট হয়ে যাবে, তাহলে 1 + tan 22.12 ডিগ্রি সমান √2। এই 1টাকে ডান দিকে পাঠাও, তাহলে tan 22.12 ডিগ্রি সমান √2 - 1। চারটা অপশান দেখো, চারটা অপশানের মধ্যে এখানে অপশান বিতে আছে এটা, তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইটা থেকেই কিন্তু এই অঙ্কটা আমরা করেছি, শুধু এ আর বি এর জায়গায় 22.12 ডিগ্রি এখানে বসিয়ে দাও, তাহলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট 3-এরটা। আচ্ছা, 3-এর দাগের যে অঙ্কটা বলেছে a + b + c সমান বলে দেওয়া আছে পাই, আর cos a সমান বলা আছে cos b cos c, cos b
কস সি। প্রথম যে অ্যান্সারটা চাইছে ট্যান এর মান, ট্যান এ, এই ট্যান এ কে আমরা কি লিখতে পারি? সাইন এ বাই কস এ লিখা যেতেই পারে। এই এর মান পাই মাইনাস বি প্লাস সি আমরা বসাতে পারি। কি করছি দেখো, সাইন এর জায়গায় আমরা লিখছি পাই মাইনাস বি প্লাস সি, ঠিক আছে, আমরা লিখতেই পারি। আর নিচে এই যে কস এ, তার মানটা যেহেতু বলে দেওয়া আছে, ওই জন্যে এখানটা আমি বসে দিচ্ছি কস বি আর কস সি। এর জায়গায় বসেছি পাই মাইনাস বি প্লাস সি, আর কস এ যা ছিল আমি এখানে বসে দিয়েছি। সাইন পাই মাইনাস থিটা মানেই সাইন থিটা হয়। দ্বিতীয় পাদে আছে কস বি কস সি। সাইন এ প্লাস বি এর যা সূত্র হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে যা আছে দেখো, যখন আমরা আলাদা করে ভাঙবো এইটা বা এইটা করব, কস সি কাটবে, সাইন বাই কস মানে ট্যান বি হবে। পরেরটা কস বি কাটবে, সাইন বাই কস ট্যান সি আসবে। তাহলে ট্যান এ সমান আমরা পাচ্ছি ট্যান বি প্লাস ট্যান সি। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে ট্যান বি প্লাস ট্যান সি, ঠিক আছে। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা পাচ্ছি অপশন এ। দুইয়ে আমাদের আরেকটা অঙ্ক চাইছে যে 2 cot b cot c এর মান। তাহলে চলো এটা আমি মুছে দিচ্ছি, পরের অঙ্কটা করছি। তাহলে আমাদের চাইছে 2 cot b cot c সমান কত, এইটা আমাদের দুইয়ে চাইছে। তাহলে কি করব, এখান থেকে আমরা অঙ্কটা করব, মানে cos a সমান cos b cos c যেটা আছে, এই এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস বি প্লাস সি। এখান থেকে অঙ্কটা আমি করছি। তাহলে পাই মাইনাস বি প্লাস সি বসিয়ে দাও, আর ডান দিকে যা আছে থাক, বা cos পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে নেগেটিভ হয়ে যাবে, বি প্লাস সি এটা হবে, মাইনাসটা থাক। cos a প্লাস বি এর যা সূত্র হয় cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, এইটা, আর ডান দিকে যা আছে। আচ্ছা, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস cos b cos c, মাইনাসটা হয়ে যাবে প্লাস সাইন বি সাইন সি, ডান দিকে আছে cos b cos c। এই মাইনাসটাকে এ পাশে নিয়ে চলে যাও, cos b cos c cos b cos c, তাহলে 2 cos b cos c হয়ে যাবে, এটা যেমন আছে থাক। সাইন বি সাইন সি সমান 2 cos b cos c। এই সাইন বি সাইন সি দিয়ে উভয় দিকে আমরা যদি একটা ভাগ করে দিই, বাম সাইডটা হয়ে যাবে 1। তাহলে সাইন বি সাইন সি, দেখো এখানটা যদি সাইন বি সাইন সি থাকে কি হবে, উভয় দিকে আমরা সাইন বি সাইন সি দিয়ে ভাগ করেছি, তাহলে 2 cos b বাই সাইন বি cot b, cos c বাই সাইন সি cot c, বুঝতে পেরেছো? তাহলে আমরা উভয় দিকে সাইন বি সাইন সি দিয়ে শুধু ভাগ করেছি, বাম সাইডটা হয়ে যাচ্ছে 1, ডান সাইডটা হয়ে যাচ্ছে 2 cot b cot c। তাহলে 2 cot b cot c যেটা আমাদের চাইছিল তার মান আমরা পাচ্ছি 1। চারটা অপশনের মধ্যে অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার 3-এরটা। চলো নেক্সট, একবারে শেষ যে অঙ্কটা আছে আমাদের 4-এর। আচ্ছা, 4-এর যে অঙ্কটা আছে আমি লিখে রাখছি cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা আর cos আলফা মাইনাস বিটা সমান -3/2। এইটা বলে দিয়ে আছে, দিয়ে 3টা উত্তর আমাদের চাইছে। তাহলে এক এক করে আমরা বার করব। তার আগে
এইটাকে আমাদের একটু সাজিয়ে আগে লিখতে হবে। দেখো একটা অঙ্ক থেকেই 3টা উত্তর কিভাবে আসছে। প্রথমেই এই প্রত্যেকটা সূত্র আমাদের ভাঙতে হবে। cos a মাইনাস বি, cos a মাইনাস বি, cos a মাইনাস বি যা আছে এই দুইটা এই কোণে আমরা গুণ করব। প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 cos a মাইনাস বি যা সূত্র হয় cos a cos b প্লাস sin a sin b, এটার সঙ্গেও 2 গুণ হবে cos a cos b প্লাস sin a sin b, আবার প্লাস 2 এটার সঙ্গে গুণ হবে cos a cos b প্লাস sin a sin b, ডান দিকে আছে -3। কি করেছি, দুইটাকে এই কোণে আমি গুণ করেছি, প্রত্যেকটা সূত্র ভেঙেছি, ডান দিকে আছে -3। আমি এই লাইনেই করে দিচ্ছি, এই -3টা যখন এ পাশে আসবে নিশ্চয়ই +3 হয়ে যাবে, তাহলে সমানটা কেটে +3 করো, ডান দিকে 0 করে দাও। বুঝতে পেরেছ? প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, মানে ব্র্যাকেটগুলো যদি আমি তুলি তাহলে সবার সঙ্গে 2 গুণ হবে। 2 cos b cos গামা মানে cos বিটা cos গামা, 2 sin বিটা sin গামা, 2 cos গামা cos আলফা, 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা, 2 sin আলফা sin বিটা। আর এই যে +3 আছে 1 + 1 + 1, তাহলে 3টাকে আমি শুধু লিখেছি 3টা 1-এর যোগফল। প্রথম একটার জায়গায় এখানে দেখো কে কে আছে, একটা আলফা আছে, একটা বিটা আছে, একটা গামা আছে, 3টা কোণ আছে। প্রথম একটার জায়গায় আমরা শুধু লিখব sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, এই একটার জায়গায়। পরেরটার জায়গায় আমরা লিখব sin স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা, আর এইটার জায়গায় লিখব sin স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার গামা। ঠিক আছে, আমি এই লাইনেই কেটে করে দিচ্ছি। বুঝতে পেরেছো? আমি আর বারবার লিখছি নি। sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা একটার জায়গায় আমরা লিখেছি, পরের একটা জায়গায় আমরা লিখব sin স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা, আর তারপরেরটাই sin স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার গামা, ডান দিকে 0। 3টা 1 যেটা ছিল শুধু এইভাবে আমি সাজিয়েছি। এখানে দেখো দুটা সূত্র কিন্তু এর মধ্যে আছে। যদি সাইনটাকে একটা ব্র্যাকেটে লিখো আর কসটাকে একটা ব্র্যাকেটে লিখো, দেখবে দুটা সূত্রে কিন্তু আসবে, মানে sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার গামা প্লাস 2 sin আলফা sin বিটা sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা। এইটা একটা ব্র্যাকেটে থাক, এটা দেখো আছে, আবার প্লাস এবারে cos দিয়ে লিখো, একই জিনিস cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা cos স্কোয়ার গামা 2 cos আলফা cos বিটা প্লাস 2 cos বিটা cos গামা 2 cos গামা cos আলফা। আর ডান দিকে এই যে শূন্যটা এইটা যেমন আছে থাক। উপরে যেটা আমরা লিখেছি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কার সূত্র? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে নিশ্চয়ই সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ারের সূত্র হবে। পরেরটাও
কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ারের সূত্র। ডান দিকে শূন্য যেমন আছে থাক। তাহলে উপরে যেটা আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, নিচেরটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটা যে রাশি আছে তাদের বর্গের যোগফলটা শূন্য হচ্ছে। তাহলে যখন দুটা রাশির বর্গের যোগফল শূন্য হয় তখন তারা নিজেরা আলাদা আলাদাভাবে শূন্য হয়, মানে এইটা স্কোয়ারও শূন্য আবার এইটা স্কোয়ারও শূন্য। ঠিক আছে, তাহলে এইটা স্কোয়ার শূন্য করছি, এইটা স্কোয়ারও আমরা শূন্য করছি। তাহলে এইটা আমি মুছে দিচ্ছি। তাহলে প্রথমে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা টোটালটার হোল স্কোয়ার সমান শূন্য। তাহলে হোল স্কোয়ার যদি শূন্য হয় সে নিজেও শূন্য হয়ে যাবে, সাইন গামা সমান শূন্য। একই রকমভাবে কস আলফা প্লাস কস বিটা কস গামা তার হোল স্কোয়ার যদি শূন্য হয় তাহলে এখান থেকে কস আলফা প্লাস কস বিটা কস গামা সেটাও শূন্য। দেখো একটা অঙ্ক থেকেই পরপর দুটো উত্তর আমাদের চলে এসছে। প্রথমে যেটা ছিল মানে একের দাগে যেটা আমাদের চাইছিল যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা, এটা একের অঙ্কটা, তার মান শূন্য, অপশান ডিতে আছে। এটা দুইয়ের অ্যান্সার, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামার মান আমাদের চাইছিল, তার মানও শূন্য, এটা অপশান এতে আছে। তাহলে প্রথম দুটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, প্রথমেরটার অ্যান্সার ডি, তারপরেরটার অ্যান্সার এ। আরেকটা আমাদের চাইছে তিনেরটা। তিনে কি বলেছে, তিনেরটা আমি একটু লিখে রাখি। কস বলেছে বিটা মাইনাস গামা সমান কস গামা মাইনাস আলফা সমান কস আলফা মাইনাস বিটা, মানে এই তিনটা মানই সমান হবে, সেই মানটা কত সেটা আমাদের চাইছে। একটার যদি আমরা বার করতে পারি, এই তিনটারই কিন্তু সমান, একটার বার করাও যা বাকি দুটারও একই, তাহলে যে কোনো একটার মান আমরা বার করব। এই মানগুলো বার করতে গেলে আমাদের এই দুটাকে কাজে লাগাতে হবে, দুটা উত্তরকেই। দেখো কিভাবে আমরা করি, এখান থেকে যে কোনো একটাকে তুমি ডান দিকে পাঠাও। তাহলে আমি এই দুটাকে রাখছি, এইটাকে ডান দিকে পাঠাচ্ছি। সাইন আলফা প্লাস সাইন বিটা সমান হয়ে যাবে মাইনাস সাইন গামা। এই দুটাকে রেখে এটাকে আমি ডান দিকে পাঠিয়েছি। এখানে যেই দুটাকে রাখবে সেম এই দুটাকে এখানে রাখতে হবে। তাহলে কস আলফা কস বিটা সমান মাইনাস কস গামা হবে। এইগুলোর মান বার করতে গেলে আমি এই দুটাকে কাজে লাগাচ্ছি, আলফা বিটাটাকে একদিকে রেখেছি, গামাটাকে ডান দিকে পাঠিয়েছি। দুটাকে আমরা যদি স্কোয়ার করে যোগ করে দিই কি পাবো, কি বলেছি, এইটারও স্কোয়ার করব, এইটারও স্কোয়ার করব, উভয় পক্ষে স্কোয়ার করে আমরা যোগ করব। অতএব সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার, বাম সাইডটা স্কোয়ার করেছি, এইটারও কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার করো, সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা। দেখে নাও আবার, উভয় পক্ষে বর্গ করে আমি যোগ করে দিয়েছি, এইটা স্কোয়ার আর মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সাইন স্কোয়ার গামা, আবার এইটা স্কোয়ার কস স্কোয়ার গামা দিয়ে যোগ করে দাও। যখন হোল স্কোয়ারকে আমরা ভাঙবো, আমি একটু ভেঙে দেখাচ্ছি, তোমরা একবারে লিখতে পারো। এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথমটা ভাঙতে এটা আসবে। এইটা যখন ভাঙবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, ডান দিকটা নিশ্চয়ই একটা সূত্রে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান আমরা জানি 1। বাম সাইডে লক্ষ্য করো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মান হয়ে যাবে 1,
সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, তার মানও হয়ে যাবে 1। পরে এই দুটা থেকে আমরা যদি একটা 2 কমন নিই, থাকবে সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা। প্রথমে তুমি কসটাকে রাখতেই পারো, উভয় দিকে 1 আর 1 কেটে গেল, বা প্লাস 1 ডান দিকে পাঠাও -1 হয়ে যাবে, থাকবে 2 ইন্টু, এটা কার সূত্র? কস আলফা মাইনাস বিটা সূত্র। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি এর সূত্র, প্লাস 1 ডান দিকে পাঠাও -1। তাহলে এখান থেকে তুমি কি পাবে? কস আলফা মাইনাস বিটার মান কত হবে? -1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস আলফা মাইনাস বিটার মান -1/2। তাহলে এইটার মান -1/2, মানে প্রত্যেকটার মানই -1/2 আসবে। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে প্র্যাকটিস করতে করতেই কিন্তু অটোমেটিক তোমরা বুঝতে পারবে যে কোন অ্যান্সারটা আসবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের পার্টে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিও পাওয়ার জন্য।